এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি। কি বলো তো, এই গরমের মধ্যে যদি সকাল সকাল রান্নাবান্নাটা শেষ করা যায় তাহলে দেখবে বড় একটা কাজ শেষ হয়েছে। কারণ এই গরমের মধ্যে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্নাটা করা যে কতটা কষ্ট, তো তাই আজকে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। এবার এদিকে আমি এখন ঘরটা ক্লিন করে নেব, আমার বেডরুমটা। অন্য সময় তো রান্না বসিয়ে এদিকে বেডরুম ক্লিন করি বা কিচেন ক্লিন করি, তো আজকে ভাবলাম না রান্নার কাজটা আগে শেষ করি। এদিকে খাওয়া দাওয়া করে বড় দোকানে গেল, তারপরে কিন্তু আমি আমার এই যে বেডরুমটা এখন ক্লিন করে নিচ্ছি। আর দেখবে বন্ধুরা, পুরুষ মানুষরা ঘরে থাকলে না অত কাজ কিন্তু করা যায় না। তো সেই ভিডিও করতে গেলে তো অসুবিধা হয়। তো সেই পুরুষ মানুষ বাড়িতে না থাকলে দেখবে নিজের মতো করে কিন্তু ঘরের কাজগুলো করা যায়। আর না হলে কাজগুলো দেখবে ঠিকভাবে হতেও চায় না। এই যে আমি এখন ঘর দূর গুছিয়ে গুছাবো, ও বাড়িতে থাকলে শুয়ে থাকতো বা বসে থাকতো, তো আমার ঠিকঠাকভাবে ঘরটা গুছানো হতো না। তো তাই একদম পুরুষ মানুষ বাড়িতে না থাকলে দেখবে সুন্দরভাবে যেন কম সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। তো সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। এইবারে বিন্দাস একদম আমি আমার মতো করে ঘরের কাজগুলো করব, করে চলে যাব স্নান করতে। আর গরম তো একটু লেট করে স্নানটা করলে ভালো হয়। তারপরেও কী বলো তো, যেহেতু আবার পুজোটা আছে, পুজোটা লেট হলে না ভালো লাগে না। গরম হয়েছে তো কী হয়েছে, আমাদের যেরকম খিদে লাগে ঠাকুরও তো খিদে লাগে বলো। তো চেষ্টা তো করি 12টার মধ্যে পুজো দিতে, কিন্তু 12টার মধ্যে তো দেওয়া হয় না। সমস্ত কাজ বাজ শেষ করে আমার প্রায় 1টা-1:30টাই বেজে যায়। যাই হোক, কী আর করবো, সংসারের কাজও করতে লাগবে। ভগবান তো সবই দেখছে যে আমি কিভাবে কি করছি না করছি, সমস্তটাই দেখছে। তো এদিকে দেখো, এবারে ইয়েটা ঠিক করে নিলাম, ড্রেসিং টেবিলটা একটু মুছে নিয়েছি। নিয়ে দেখো এই যে 5টা যে মডুলার ড্রয়ারের উপরের কাপড়টা না একটু কেটে দিচ্ছি। এটা না অনেকটা বড়, আর সাইড ফাইডগুলো না অনেক সময় খুলে পড়ে থাকে। আর এইভাবে কাপড় পাতলে যদি ঝুলে ঝালে পড়ে থাকে না, ভালো লাগে না। তো তাই না আমি একটু কাঁচিটা দিয়ে ভালো করে একদম 4টা কোণা একটু ঠিকঠাক করে দিচ্ছি। 4টা কোণা না, 3টা কোণা। এক সাইড তো কেটে নিয়েছি, আর এই সাইডটা কেটে পিছনটা কেটে দেবো, তাহলেই বেশ। কাপড় যদি একদম ঠিকঠাকভাবে না থাকে না, এইভাবে একদিকে ঝুলানো অবস্থায় থাকে, যেন ভালো লাগে না দেখতে। তো এদিকে দেখো 2টা সাইড কেটে নিয়েছি। এবারে দেখো পেছনটাও কেটে নিলাম। এবারে দেখো কতটা ভালো হয়েছে দেখতে। তো এবারে এর উপরে এখন যে ফুলদানিটা রাখা হয় ওইটা রাখবো। কিছুদিন আগে তো মানি প্ল্যান্টটা রাখতাম, তো এখন আবার এটা রাখছি না। এই যে মাঝে মধ্যে ঘরের লুকটাও চেঞ্জ করতে লাগে। একে তো গরমের মধ্যে ঘরের মধ্যে যেন অসহ্য লাগছে। সেই যে কি হাড় কাঁপানো গরম দেয় বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত পরিমাণে রোদ উঠে। আর টিনের ঘরে দেখবে গরমটাও যেন আরও বেশি লাগে। চারিদিক দিয়ে যেহেতু টিন, সেই গরমটা 10টা 11টা-12টার দিকে তো ঘরের মধ্যে থাকাই যায় না। 2-2টা পাখা চালিয়েও না এত পরিমাণে গরম, অসহ্য লাগছে যেন। তো সেই গরম হলেও তো ঘরের কাজ বাজ তো করতে লাগবে। তো আমিও গরমের মধ্যে সেইভাবে আমার কাজগুলো গুছিয়ে গাছিয়ে করি। তো একদিনে হয়তো সমস্ত কাজ করা সম্ভব হয় না, তারপরেও প্রত্যেক দিনে একটু একটু করে যদি করে রাখি তাহলে দেখবে আবার অসুবিধা হয় না। আজকে একটু কমিয়ে রাখলাম, তাহলে কালকে একটু আমার কাজটা কম থাকলো, কালকে আবার কিছুটা করে নিলাম। এইভাবে না গরমের মধ্যে আমি আমার ঘরদোরগুলো ক্লিন রাখি। শীতকাল হলে তো কোনো অসুবিধা হয় না, ইচ্ছে মতো কাজ করা যায়। তো এবারে দেখো এই জায়গাটা মুছে এখানে বেম্বু প্ল্যান্টটা রেখে দিয়েছি। আমি না গাছগুলোকে একটু অদল বদল করে রাখি, তাহলে কি বলো তো, দেখতেও যেন ভালো লাগে। ঘরটার মধ্যে সবসময় থাকতে থাকতে তো একটা ঘরের মধ্যে দেখবে একটা যেন কীরকম চলে আসে দেখতে, পুরনো পুরনো লাগে, কীরকম জানি। তো জিনিসপত্রগুলো যদি একটু চেঞ্জ করে রাখা যায় তাহলে দেখবে সেই যেন একটা নতুন নতুন লাগে। তো জিনিসপত্র তো আর চেঞ্জ করলাম না, এই যে শুধু ফুলের গাছগুলো একটু চেঞ্জ করে রাখলাম, অতটুকুই। তো এবারে দেখো খাটের এই সাইডটা মুছে নিলাম। নিয়ে এদিকে এবারে টেবিল ফ্যানটাও স্ট্যান্ড ফ্যানটাও মুছে নেবো। আর এদিকের মিটচিপটাও মুছে নিয়েছি। প্রত্যেকটা জিনিসের উপরে না ধুলোবালি পড়ে, প্রত্যেক দিনে একটু একটু করে মোছামাছি করতে লাগে। তো সেই গরম হয়েছে তো কি হয়েছে, আমাদের গৃহিণীদের সংসারে কিন্তু কাজের শেষ নেই। সেই তো কাজ করতেই লাগবে। আর আমি আবার পরিষ্কারটা পছন্দ করি না, দেখতেও পারি না। সে যতই যা গরম লাগুক না কেন, আমার ঘর দোর আগে আমার পরিষ্কার পরিপাটি করতেই লাগবে। হয়তো একদিনে সম্ভব হয় না, আজকে একটু করে রাখলাম, কালকে একটু করবো, এইভাবে করি। তবে আমার ঘর দোর গুছাতে গাছাতে লাগবে। আর দরজাগুলো আজকে হয়ে যাবে কতদিন মুছা হচ্ছে না, তো তাই আজকে মুছিয়ে নিলাম। একটু বৃষ্টি দিত জানো তো, যখন বৃষ্টি দেবে সেই দেখবে লাগাতার বৃষ্টিই দেবে, সেই তখন একটু রোদের দেখা মিলবে না। আর যখন আবার রোদ দেবে, সেই যে লাগাতার রোদ দেবে, তখন একটু বৃষ্টির দেখাও মিলে না। যখন যেটা চাই না তখন যেন ভগবান সেটা দেয় না। ভগবানের যখন মন চাইবে তখনই দেবে। অতিরিক্ত গরমে মানুষের নাজেহাল অবস্থা। এই অবস্থা যদি একটু বৃষ্টি হতো না, সবারই কিন্তু বৃষ্টিটা দরকার ছিল। আর যারা দেখো কৃষিকাজ করে তাদের তো আরও কষ্ট। এই যে ক্ষেত খামারে গিয়ে কাজ করা কতটা না কষ্ট। আর এই রোদের মধ্যে তো কোনো কিছুই ফসল টসল হবে না। দেখবে জিনিসপত্রেরও কিন্তু সবজিপাতিরও দাম বেড়ে যাবে, কারণ সবজিপাতি না হলে তো দাম বাড়বে বলো।
তো এবারে দেখো পেছনের রুমের র্যাকটাও এবার মুছে নিচ্ছি। মনে হয় র্যাকটা না ঢেকে রাখি, কি জানি আমার পেছনের রুমের এই সাইডটা দিয়ে কেন জানি অতটা ধুলো পড়ে, প্রত্যেক মানে পুরো ঘরে তো পড়ে, কিন্তু এই যে আলনাটা রাখা, তারপরে এই যে ইয়েটা রাখা, এই র্যাকটা রাখা, এই সাইডটা দিয়ে যেন কেন এতগুলো ধুলো পড়ে, কোথায় থেকে আসে এগুলো আমি বুঝতে পারি না এই সাইডটা দিয়ে। তো এবারে দেখো পুরো র্যাক উপরে 2টা তাক তো মুছে নিয়েছি, এবারে 3 নাম্বার তাকটা মুছে এবারে কটুকাটিগুলো একদম মুছামাছি করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো এবারে এই নিচের তাকটা মুছে নেব, ব্যাস, তাহলে আমার র্যাকটা মুছে কমপ্লিট হয়ে গেছে। গরমের মধ্যে কি জানো তো বন্ধুরা, একটুখানি কাজ করলেই না যেন হাঁপিয়ে যায়। তো কি বলো তো, মানে তার জন্য কিন্তু কিছুক্ষণ বাদে বাদে আমাদের জলও খেতে লাগে, আর এই গরমের মধ্যে যতটা জল খাওয়া যায় ততটাই কিন্তু ভালো হয়। আমি তো তোমাদের বলছি, আমি নিজেই কিন্তু আবার কম খাচ্ছি। মাঝে মধ্যে দেখবে একদম বোতল নিয়ে বসছি, সেই এক বোতল ঢকঢক করে খেয়ে নিচ্ছে, আবার দেখবে জল খাই না, এরকমটা করি। একটা সময় আগে আমি কি পরিমাণে না জল খেয়েছি, সেই জল খেয়ে মনে হয় আমার পেট ফুলে থাকতো, এত পরিমাণে জলটা খেতাম। আর এখন জানি কি হয়েছে, আমার জল খাওয়ার কথা মনেই থাকে না, মনে হলে তো আবার জলটা খাই। দেখো, না হলে গরমের দিনে কিন্তু জলটা অতিরিক্ত খাওয়া দরকার, সেই আর কি। আমি তো আর বুঝি না, বলছি তোমাদেরকে, কিন্তু আমিও বুঝছি না। জলটা যত খাই কিন্তু অত ভালো আমাদের শরীরের জন্য। তো এবারে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এবারে তোমাদের বাইরের অবস্থাটা দেখাই। একবার এক জয়কে দেখো, মানে দেখছে তো কি পরিমাণে রোদ উঠেছে, তাহলে বুঝো কতটা পরিমাণে রোদ আমাদের এখানে দিয়ে। জুতোগুলোও পরতে পারবে না, গরম হয়ে থাকে। আর এই যে খালি পায়ে আমি এখন ঝাড়টা দিচ্ছি না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণে পায়ের নিচটা জ্বালা করছে। তারপরেও এই জায়গাটা ঝাড় দিতে লাগবে, নোংরা হয়ে আছে যেহেতু, ঝাড় না দিয়ে তো হবে না, তাই ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, আমসত্ত্ব যে দিয়েছিলাম, তো আমসত্ত্বর থালগুলো এখন এই সাইডটা এনে দিলাম, আর এই জায়গাটা এখন ঝাড় দিয়ে নেব। এইরকম রোদে আমসত্ত্ব না অনেকগুলো কিন্তু দেওয়া যেত, কিন্তু আমের দেখা নেই। ওকে আবার বলে দিয়েছি বাজারে যদি কাঁচা আম পাওয়া যায় এরকম যাতে নিয়ে আসে, তাহলে আমসত্ত্ব দেবো। এগুলো তো আমার জায়ের বাড়ি থেকে দিয়েছিল আমগুলো, তাই এগুলো দিয়ে আমসত্ত্বটা বানিয়ে ফেললাম। আমার কিন্তু আমসত্ত্ব খেতে খুবই ভালো লাগে, তবে পাকা আম দিয়ে আমসত্ত্ব দিলে না অতটা খাটুনি হয় না। কাঁচা আমের কিন্তু আমসত্ত্ব দিতে গেলে অনেকটা খাটুনি হয়। তারপরেও শখ দিয়ে দিলাম। তো 2টা থালা দিয়েছি, আরও দেখি যদি আম পাই তাহলে তো আরও কয়েকটা থাল দেবো। আর এই রোদটা তো প্রচণ্ড পরিমাণে দিয়েছে, এরকম রোদে দেখবে মানে আমসত্ত্ব দিতে গেলে কিন্তু খুব সুবিধা হয়, একদম চট জলদি শুকিয়ে যাবে, 2-3 দিনের মধ্যে তো শুকিয়েই যাবে। তো এবারে দেখো ঘর মুছে নিচ্ছি, তো ফেনাইল জলটা দিয়ে ঘরটা মুছছি। আর জানি না ফেনাইল দিয়ে মুছছি, তারপরও ঘরের মধ্যে যেন, বিশেষ করে এই ঘর না, রান্নাঘরের মধ্যে আমার গ্যাসটার সামনে এত পরিমাণে মাছি বসবে না, আর খাওয়ার টেবিলটার সামনে, শুধু এই 2টা সাইড দিয়ে, না হলেও পুরো ঘরে কিন্তু থাকবে না। আর এই ঘরে আবার নেই, কেন জানি এই মাছির উপদ্রবটা হচ্ছে। আমার তো একদম ইয়ে লাগে জানো তো, অসহ্য লাগে যেন। একে তো গরম, তারপর রান্না করতে গিয়ে যদি হাতে মাথার উপরে বসে না, সেই যে কি একটা ইয়ে লাগে। তো এবারে দেখো, এবারে পাখাটা চালিয়ে দিলাম যাতে আমার ঘরটা এদিকে শুকিয়ে যায়, আর এদিকে এবারে সুপার তল যা আছে সমস্ত কিছু মুছে নেব। ঘর মুছতে গেলে যদি কোনাগানি মেরে না ঘরটা মুছি, আমার যেন ঘর মুছার মতো লাগেই না, না হয় ঘর মুছবই না, পুরো ঘর আমাকে মুছতে লাগবে। আর এই গরমের মধ্যে দেখবে প্রত্যেক দিন ঘরটা মুছতে লাগে। আমি যদি সকালে না পারি কোনো দিন কাজের ছুটে, সেই বিকেলে হলো তো আমি ঘর মুছবই, আমার মুছতেই লাগবে ঘর। আর যেহেতু এখন স্নান টান করে এসে এই যে মানে পুজোটা দিয়েই একদম ফ্লোরের মধ্যে শুয়ে থাকি, বিছানার মধ্যে তো শোয়া সম্ভবই হয় না। ফ্লোরের মধ্যেও শুয়ে থাকলে না 12টা-1টার দিকে যখন পাখাটা চালাই না, সে যেন আগুন বেরোয় পাখা থেকে, 2টা পাখা দিয়ে পুরো গরম হাওয়া। তারপর সহ্য করতে না পারে তো দরজা জানালা সমস্ত কিছু খুলে দিই, সামনে তো যেটা তো খুলতেই পারি না, কারণ রোদের ঝিঁকি আসে তাই। তো এদিকে দেখো ঘরটা মুছে বালতিটা ধুয়ে আবার 1 বালতি জল এনে রেখে দিলাম। আর এবারে দেখো আমসত্ত্বগুলো একটু উল্টে পাল্টে দেবো ভাবছি। দেখো একদিনই কিন্তু আমসত্ত্বটা কতটা ইয়ে হয়ে গেছে দেখলে তো। তো এবার একটু উল্টে পাল্টে দিলে খুব ভালো হয়। যদি আবার মানে কাঁচা আমটা থাকতো এর উপর দিয়ে না আবারও দিয়ে দিতাম, কিন্তু এগুলো তো একটু পাতলা পাতলা হয়েছে, তো জানি না, ও আম পেলে তো আনবে বাজারে। আর এদিকে এগুলো তো উল্টে পাল্টে দিয়ে এসে এবারে দেখো ঘরের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে দেখো ঘর গুছিয়ে গাছিয়ে রাখলে কতটা ভালো লাগে। গরম হয়েছে তো কি হয়েছে, এইভাবে না একটু একটু করে কাজগুলো মানে করে রাখলে সেই দেখবে নিজেরই অনেকটা খাটুনিটা কমে। এই যে আজকে এই কাজগুলো করে রাখলাম, তাহলে কালকে আমাকে আবার এগুলো করতে লাগবে না। আর গুছানো গাছানো না থাকলে আমার ভালোও লাগে না দেখবে, পরিষ্কার পরিপাটির মানে থাকলে যেন দেখতেও ভালো লাগে। আমি সব সময় না এইভাবে আমার কাজের মানে রান্নার ফাঁকে ফাঁকে বলো, মানে যে কাজটাই করি না কেন, আমি ফাঁকে ফাঁকে এইভাবে আমার ঘরদোরগুলো কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখি। সবসময় চেষ্টা করি ঘরদোরগুলো যেন গুছিয়ে গাছিয়ে মানে রাখতে পারি। তো এবারে দেখলাম মানে পুরো ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো সাইড ফাইডগুলো পুরো দেখিয়ে দিচ্ছি। আর এই বেড কাভারটা কাচতে লাগবে, দেখি কালকে পরশুর দিকে বেড কাভারটা কাচতে পারি কিনা, কারণ পয়লা বৈশাখের দিন পাতলাম তো অনেক দিন হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো কালকে একটা তুলে আরেকটা আবার পেতে নেব।
তো চলো এবার আমি এদিকে যাব স্নান করতে, স্নান করে এসে আবার পুজোটাও আছে। তো এদিকে দেখো স্নান করেও চলে আসলাম, এসে এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আজকে মনে কদিন বাদে মুখে একটু ক্রিম লাগাচ্ছি, গরমের মধ্যে না ঘেমে যায়, তো তাই জন্য কোনো কিছু লাগাতে ইচ্ছা হয় না। তো আজকে ভাবলাম না, আজকে যেন আমার মনটা কি চাইলো, তো একটু ক্রিমটা লাগিয়ে এবারে দেখো সিঁদুরটা পরে নিয়েছি, লিকুইড সিঁদুরটা। আর চুলটা ভিজিয়ে স্নান করে আসলাম, গরমকালের মধ্যে চুল যদি না ভিজাই না, সে যে স্নান করে আসলাম সেটা মনেই হবে না, তাই চুলটা ভিজিয়ে স্নানটা করে আসলাম। আর এবারে দেখো ফোঁটাটাও দিয়ে দিলাম। কপালে ফোঁটা দিতে দিতে না সবসময় যেন কপালের মধ্যে কীরকম একটা দাগ পড়ে থাকে, তারপরে ফোঁটাটা না দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম। তারপর কিছুটা সময় রেস্ট করলাম, দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবারে দেখো এই যে এখন দই পাতে নিচ্ছি। দই তো সবসময় রাত্রিবেলায় পাতি, তো আমার যেহেতু সন্ধ্যাবেলায় আবার মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ, আপলোডের কাজ থাকে, আর দুদিন ধরে আবার আপলোড করতে গেলে সমস্যা হচ্ছে, তো তার জন্য ভাবলাম না দইটা আজকে দুপুরেই পেতে রাখি। তো সকালবেলা দাদার থেকে 1 লিটার দই রেখে দিয়েছিলাম, আর ঘরে তো সেদিনও মানে দই এনেছিল গ্লাসের যে দইগুলো, তো এগুলো দিয়ে আজকে দেখো আমি এখন নিজে হাতে দইটা পেতে নিচ্ছি। কি বলো তো, বাজার থেকে আনলে না একটা গ্লাস 20 টাকা করে নিয়ে, আর এই যে দেখো 1 লিটার দুধ রাখলাম, এটা দিয়ে কিন্তু আমার 2 দিন চলে যাবে দই। এখানে 8টা বাটি হবে, এটা পুরো আমার একদম মাপের হয়ে গেছে। 1 লিটার দুধ দিয়ে একদম পুরো 8 বাটি হবে। এরকম ঘরে দই থাকলে দেখবে খেয়েও যেন পুষে, আর সেই 2 দিন যাবত চলে যাবে, অতটা হয় না। তো দেখো এবারে বাটির মধ্যে কিন্তু দইটা এভাবে পেতে নিয়েছি। আমি তো আগে কিন্তু দইয়ের সঞ্চারটাকে একটু ছেঁকে দিয়েছি, তাহলে দইটার উপর না আর জল ছাড়বে না। তারপর এভাবে ছাঁকনি দিয়ে যদি ছেঁকে দেই না, তাহলে মানে দইয়ের উপর যে আলাদা করে একটা জল ছাড়ে, ওইটা তো ছাড়বেই না, একদম পুরো মানে শুকনো শুকনো থাকবে। তো এবারে দেখো দইগুলোকে একদম বল দিয়ে ডেকে রাখলাম, কারণ না হলে তো ইঁদুর এসে আবার ফেলে দেবে, তো তার জন্য এইভাবে রেখে দিয়েছি। এটা কিন্তু সারা রাত্রি এখানে রাখবো, কাল সকালে গিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। সেই ঠান্ডা ঠান্ডা দই সারাদিনের কাজ বাজ শেষ করে দুপুরে যদি 1টা বাটি দই পাই না, সে যে কি মানে খেয়ে কী তৃপ্তি হয় সেটা বলে বোঝানোর মতো নয়। তো এবারে দেখো দইগুলো পেতে নিয়েছি, দইটা রেখে এবারে ঘরে এসে আমার স্নানের কাপড়গুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখছি। মানে এখন তো স্নানের কাপড়গুলো না 8 ঘন্টাও লাগে না, সেই কাপড়গুলো দিয়ে এসে ঘরে পুজো দিতে দিতে মানে কাপড়গুলো যেন শুকিয়ে যায়, না হলে বেশিক্ষণ যদি রাখি না একদম পুরো জ্বলে যাবে, মানে কালারটা তো নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কাপড়গুলো নাইটি সায়াগুলোকে গুছিয়ে আলনায় রেখে এবারে ঘরের গাছগুলোর মধ্যে একটু জল স্প্রে করে দিচ্ছি। দেখো পাতাগুলো কীরকম হয়ে আছে, তো স্প্রেটা করে এবারে গাছগুলোকে যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো দেখো এখানটাই রেখে এবারে 1 বালতি আবার কাপড় চোপড় পরলো। গরম তো, গরমের দিনে আমার ঘরে আরও বেশি কাপড় চোপড় পরে, এমনিতে তো প্রত্যেক দিন থাকেই, আর গরমটা হলে আরও যেন বেশি কাপড় চোপড় পরে, কারণ এই যে ঘামা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। ওইদিকে সকালে যে গেঞ্জিটা পরে যাচ্ছে ওইটা দুপুরে খুলে আবার দুপুরে আরেকটা পরে যাচ্ছে, তো এই হলে তো গেঞ্জি গঞ্জি পরবি বলো ঘরের মধ্যে। তো এদিকে এগুলো ভিজিয়ে তারপর বিকেলের কাজ করলাম, ঘর টর ঝাড় দিলাম, ঘর টর ঝাড় দিয়ে এবারে চলে আসলাম ছাদে। তো আজকে একটা ভিডিও মানে আপলোডের কাজ করলাম, তো ভাবলাম যে না একটাই এখন মানে একটা এডিটিংয়ের কাজ করলাম, তো ভাবলাম যে একটাই আপলোড করে নিয়ে আসি, কারণ সেই তো 2 দিন যাবত সমস্যা হচ্ছে, জানি না আজকে আবার কি সমস্যা হবে, ভিডিওগুলো আপলোডে হতে কেন চায় না, তাই কিন্তু চলে আসলাম বিকেলের কাজ শেষ করে। আর যেন ভালোও লাগছে, ছাদে আসলে একটু হাওয়াও বইছে, তো ভালোই লাগছে দেখো। তো এদিকে এখন ভিডিওটা আপলোড করে তারপর যাব ঘরে। তো এদিকে দেখো ঘরে এসে এদিকে সন্ধ্যার কাজ সমস্ত কিছু কমপ্লিট, তারপর কিছুটা আবার ভিডিও এডিটিং করলাম, এডিটিং করে ছাদে গেলাম, তারপর আপলোড হচ্ছে না, এবারে চলে আসলাম ঘরে। পরে আবার যাব, যদি আপলোড হয়তো হবে, না হলে তো কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। এবারে বসে পড়লাম কাঁঠাল মানে পরিষ্কার করতে। কাঁঠালটা তো কেটেই এনেছে, তো কালকে যেহেতু রান্না করব কাঁঠালটা ভাবলাম পরিষ্কার করে রেখে দিই। আজকে না শরীরটার মধ্যে যেন তালও পারছে না, একটা ফুটো যেন তো ভালো লাগছে না যেন, সেই তো বিকেল অবধি কাজগুলো করলাম, তারপর সন্ধ্যার পর থেকে যেন এই যে ভিডিওর কাজটা হচ্ছে না, সেই যেন মাথা পুরো বিগড়ে আছে। দেখো ইউটিউবে ভিডিও করে কিন্তু 1 টাকাও এখন পর্যন্ত ইনকাম করতে পারলাম না, কিন্তু কি বলো তো ভিডিও দিতে দিতে এমন অভ্যাস হয়ে গেছে, সেই যদি একদিন ভিডিও না দিতে পারি, একদিন যদি ভিডিওর কাজ আমার ঠিকঠাক না হয়, সেই যেন মাথা পুরো গরম হয়ে থাকে। আর মাথা গরম হলে তো ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, বুঝতেই পারছো। সেই বড় একটা কথা বললে আমার যেন আরও রাগ উঠে যায়, সেই মোবাইলের দেখো মোবাইলে কিন্তু 1 টাকাও এখন পর্যন্ত আর্নিং করতে পারলাম না। যাই হোক দেখো এগুলো মজা করে বললাম, এমন কিন্তু হয় জানো তো, আমার একটা কাজ যে কোনো কাজ আমার যদি ঠিকঠাক না ভাবে হয়, সে দেখবে বরের সাথে ঝগড়া অশান্তি শুরু হয়ে যায়। এরকমটা করি, কার সাথে করব বলো, বরের সাথে তো করব। আবার কিন্তু 1-2টা কথা বললাম, তো আবার কিন্তু কিছুক্ষণ বাদে আবার যে কে সে হয়ে গেল। তো এবার এদিকে দেখো কাঁঠালগুলো পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কালকে আমার রান্না করতে সুবিধা হবে। কাঁঠাল তো কেটে নিয়ে আসলো, তারপরেও এগুলো না একটু পরিষ্কার করতে লাগে, আর যেহেতু হাতের মধ্যে আঠাটা লাগবে, তাই দেখো তেলের ড্রাম নিয়ে বসেছি, একটু তেলটা লাগিয়ে তারপর কিন্তু কাঁঠালটা ছাড়িয়ে নিলাম। আর আলু টালু যা কিছু আছে সমস্ত কিছু কালকে কাটবো, মানে এগুলো ছাড়াতে বসলেও না অনেকটা সময় লাগে, কিন্তু না হলে কাঁঠালের বীজগুলো এখন পোক্ত হয়ে গেছে, এগুলোকে ছাড়িয়ে রান্না না করলে ভালোও লাগবে না। নতুন অবস্থায় ছাড়িয়ে রান্না করি, আর এখন তো একটু পোক্ত হয়েছে। এবারে বলটাকে ফ্রিজের মধ্যে রেখে তারপর গিয়ে
এখন একটু পাখার নিচে বসবো, তারপর যাব ছাদে। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন বাজে 11:17। তো সে আজকে অনেকটা লেট হলো। ও কিন্তু আসলো 10:30টার সময়। খেতে খেতে আজকে লেট হয়ে গেল। কারণ কেন বলো তো, আজকে মোবাইলের একটা টেনশন নিয়ে না, মোবাইলের একটা কাজ নিয়ে এতটা পরিমাণে টেনশন করছিলাম, সেই টেনশনের চুটে আজকে খাওয়া দাওয়া হলো লেট করে। তো টেনশনের কথাটা এখন বলছি না, কিসের জন্য টেনশনটা করছি, কি হয়েছিল। তো এটা এখনও সমস্যার সমাধান হয়নি, কারণ বুঝতে পারছি না এটা কি করব না করব। তো সেই টেনশনটা আগে মিটুক, তারপর তোমাদেরকে বলবো ভিডিওতে যে কিসের জন্য মোবাইল টেনশন করেছিলাম। আর আমার না টেনশন করলে একদম ঘুমটুম সব উড়ে যায়, ঠিকঠাকভাবে ঘুম হতে চায় না। জানি না আজকে ঘুমটা হবে কিনা। আর ও তো বারবার বলছে যেন টেনশন না করি। আমি একটু কোনো কিছু হলেই না একদম যতটুকু না হবে তো এর থেকে বেশি টেনশনটা করি। তো সেই মোবাইলের টেনশন নিয়ে তখন যাবৎ লেট হলো খাওয়া দাওয়াটা করতে। তো এদিকে খাওয়া দাওয়া করে আজকে বাসন কুসন মাজেনি, আর ভালো লাগছে না। এই যে দেখো প্রেসার কুকার থাল টাল যা আছে সমস্ত কিছু এখানে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। আর দই এগুলো এখানে রেখে দিয়েছি, আর একটা বাটি ও এখন আবার দই দিয়ে ভাত খেলো। দইটা তো বসে গেছে, তারপরেও রাত্রটা এখানে রেখে দেবো, কাল সকালে নিয়ে ফ্রিজের মধ্যে রাখবো। না হলে একদম দইটা যদি ঠিকঠাক না বসে না, ফ্রিজের মধ্যে রেখে দিলে ভালো হয় না। তো যদিও বসে গেছে, তারপরেও আমার মন চাইছে দিয়ে এখনই রেখে দিই এখানে। তো এদিকে গিয়ে ঘুমিয়ে পড়বো। মুখটা ধুয়ে নিয়েছি, ভালোও লাগছে না, টেনশনের চোটে যেন একদম শরীর একটু খারাপ লাগছে এরকম। তো টেনশনটা সমস্যাটা সমাধান করতে পারলে গিয়ে হবে। যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দেবে। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। রান্নাঘর দেখে নিয়েছি, একদম জানলা কপাট যা আছে সমস্ত কিছু দেখে নিলাম। তারপর ও আবার এদিকে এসে স্নানটা করলো, সেই করে হলো। তো চলো গ্যাসটা সমস্ত কিছু দেখে নিলাম, জলটাও নিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস নিতে লাগবে। ও আবার ওর সময় গ্লাস দিয়ে জল খাই, যেদিন না নেবো সেদিন বলবে গ্লাস নেওয়ার কথা। তো আগে ভাগে আজকে নিয়ে যাচ্ছে তাই। তো চলো, হ্যাঁ, এখন গিয়ে শুয়ে পড়ি।